শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা। সে স্বপ্ন দেখত বাংলাদেশ এর মানুষ যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, বাংলাদেশে যাতে কোনো রকমের দুর্ভিক্ষ না হয়, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতো, সব সময় বাংলাদেশের মানুষের কথা বলতো। সে একজন স্বাধীনতাকামী একজন বীর উত্তম ছিলেন। বাংলাদেশের ইতিহাসে, সারা বিশ্বের ইতিহাসে সে একজন সেনাবাহিনীর লোক হয়েও সেনা অভ্যুত্থান না ঘটিয়ে সে সুন্দর একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের ইতিহাসে। তো সে ছিল একজন আদর্শবান জাতীয়তাবাদী দলের লিডার। সে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। সে স্বপ্ন দেখত, অনেক সুন্দর স্বপ্ন দেখত। সে এই বিএনপিকে অনেক সুন্দরভাবে সাজিয়েছিল। সে সাজিয়েছে এই দেশটিকে। সে অনেক তার অবদান আছে এই দেশের মধ্যে, উল্লেখযোগ্য অনেক অবদান বলতে গেলে শেষ হবে না। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে বর্তমান যারা দায়িত্বশীল আছেন, উচ্চ পদস্থ যে নেতারা আছেন, আমার কথা আমি বিশ্বাস করি যে শহীদ প্রেসিডেন্ট যে জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন, যে স্বপ্ন দেখেছেন, বর্তমান বিএনপির যারা আছেন তারাও সেই আদর্শ বজায় রেখে রাজনীতি করবেন এবং সেই জাতীয়তাবাদী দল বিএনপিকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া সেই বিএনপিকে তারা লালন করবেন, ধারণ করবেন, দেশের জনগণের পক্ষে কথা বলবেন, কোনো রকমের যাতে দুর্ভিক্ষ না হয়, সুন্দর মতো দেশকে সাজানোর চিন্তা ভাবনা করবেন। তো আমি আল্লাহর কাছে দোয়া করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসী করুক। আমরা জানি, সারা বিশ্বে জানে, এই দেশের জন্য তাকে জীবন দিতে হয়েছে, নির্মমভাবে জীবন দিতে হয়েছে। এক সপ্তাহ পরে তার লাশ পেয়েছে একটি পাহাড়ের মধ্যে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন নেতাই ছিলেন না, এই বাংলাদেশের অভিভাবক ছিলেন এবং আদর্শ বজায় রেখে দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো বর্তমান বিএনপি যারা আছেন, আপনারাও এরকম চেষ্টা করেন, সেই আদর্শ বজায় রেখে রাজনীতি করেন, তার স্বপ্ন যে বাস্তবায়ন করেন। আমরা বাংলাদেশে চাই সবাই মিলেমিশে থাকতে। বাংলাদেশের ইতিহাস এরকম বিশ্বের মধ্যে আর কোথাও নাই যে নিজের দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে নিজের বাসার জন্য। সারা বিশ্বে আর কোথাও এরকম ইতিহাস নাই। তো আমরা চাই বাংলার মানুষ সবাই মিলেমিশে থাকবো, সুখে শান্তিতে থাকবো। 1971 সালে স্বাধীনতার সংগ্রামে আমরা যেরকম একত্রিত হয়ে ধনী গরিব হিন্দু মুসলিম সবাই অংশগ্রহণ করেছি, বাংলাদেশকে স্বাধীনতার যুদ্ধে আমরা বাংলাদেশকে উদ্ধার করেছি, মানচিত্রকে উদ্ধার করেছি, এই লাল সবুজের পতাকাকে আমরা উদ্ধার করেছি। তো সেরকমই আমরা বুকে লালন করে ধারণ করে বাংলাদেশকে আমরা মিলেমিশে একাকার হয়ে কাজ করব, বাংলাদেশকে সাজাবো, বিশ্বের বুকে আমরা স্বাধীন জাতি সেটা প্রমাণ করব। আমরা বাঙালি ভাই ভাই, বাংলাদেশি ভাই ভাই, কোনো রকমের ঝগড়া ফেসাদ লিপ্ত হব না ইনশাআল্লাহ। কোনো কুচক্রে, কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, একজন দেশ স্বপ্নদ্রষ্টা, আদর্শবান রাজনীতিবিদ। তার আদর্শই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই বর্তমানে সে ধারাবাহিকতা বজায় রেখেই রাজনীতি করতেছে, তার স্বার্থের জন্য রাজনীতি করে না।
এই বাংলার জনগণের জন্য রাজনীতি করে। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব হুজুর চরমনাই অনেক নেতা দেখেছি, কিন্তু নীতির কোনো পরিবর্তন দেখিনি। ইনশাআল্লাহ আমরা চাই নীতির পরিবর্তন হোক। যদি নীতির পরিবর্তন হয়ে যায়, বাংলার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমরা বাংলার মানুষের শান্তি এবং বাংলার মানুষের স্বাধীনতার, বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য আমরা একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে পরিচালনা করব ইনশাআল্লাহ। এবারের ত্রয়োদশীয় জাতীয় সংসদ নির্বাচন খুব সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। স্বতঃস্ফূর্তভাবে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব এবং যে যাকে পছন্দ তাকেই ভোট দিবে, নিরপেক্ষভাবে ভোট দিবে। সুন্দর মতো ভোট কেন্দ্রে যাবেন, সুন্দর মতো ভোট দিবেন। আমরা এই দেশকে সবাই মিলে সাজাবো ইনশাআল্লাহ।